রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকলেন, তার ভিতরে আল্লাহর হাবিব কয়েকজন লোকের ব্যাপারে কঠোরতা করলেন, যারা ইসলাম নিয়ে কুৎসা রচনা করতো, বানায় বানায় হাদিস জাতীয় অশ্লীল কথা বলতো। বিশেষভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কোন ভাষায় সভ্যতায় উচিত যায় না এই ধরনের কথাবার্তা, গালিগালাজ, অপবাদ এগুলো রচনা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম 6 জন লোককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। 6 জন লোককে, 6 জন, যে এদের পাপ ক্ষমার অযোগ্য। এবং তার ভিতরে এক একজনের সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা ছিল যে সে যদি কাবার দেয়াল মুলতাজাম জড়াইতে যায় এরপর মাপ চায়, তারপরে এই পাপিষ্ঠকে ক্ষমা করা যাবে না। তার মানে কি দাঁড়াইল এই যে সীমাহীন দয়া দেখানোর সুযোগ আছে, তারপর কিছু লোকের ব্যাপারে নরম হওয়ার কোন সুযোগ নাই। তাদেরকে ক্ষমা করা মানে মৃত্যু বরণায় দস্তখত করা, ইসলামী সমাজ ব্যবস্থাকে নষ্ট করা। এই জন্য হাদিসের ভিতরে এসেছে মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, কোন একজন নবী, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ না, নিজেদের নবী মুসা বা দাউদ বা সুলাইমানকে যদি কেউ গালি দেয়, খ্রিস্টানের নবী ঈসা আলাইহিস সালামকে যদি কেউ গালি দেয়, নূহ নবীকে যদি কেউ গালি দেয়, ইব্রাহিম আলাইহিস সালামকে যদি কেউ গালি দেয়, আদম আলাইহিস সালামকে যদি কেউ গালি দেয়, কিংবা তার পুত্র শীষ নবীকে যদি কেউ গালি দেয়, আল্লাহর হাবিব বলেন একজন নবীকে গালি দিলে তাহলে ইসলামী মুসলিম সোসাইটির যদি ক্ষমতা থাকে তাহলে অবশ্যই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। নরমাল মুরতাদের চেয়ে এই মুরতাদের শাস্তি আরো ভয়াবহ, তার সাথে নির্মম। এমনি যে ইসলাম বর্জন করছে, ইসলাম গ্রহণ করাটা আবার ইসলাম সরে মারছে, তাহলে তাকে হত্যা করা হয়, তবে তার ক্ষেত্রে দাওয়াত দেওয়ার সুযোগ আছে। কিন্তু এই যে শাতিমুর রাসূল, কোন নবীকে বা বিশেষ করে আমাদের নবীকে যদি কেউ গালি দেয় তাহলে বলা হয়েছে তাকে হত্যা করবে। একজন এরকম একজন সাহাবীর কাছে, একজন সাহাবী যতদূর মনে পড়ে যে সে গোলাম ছিল, আর যার অধীনে চাকরি করত, খেদমত করত, সেই লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে যা তাই বলত। তখন একদিন সে এটা বারবার নিষেধ করছে যে আমার নবী সম্বন্ধে এরকম বানাইয়া হাদিসে বলবা না, নবীজিকে গালি দিবা না, তার নামে কুৎসা করবা না, কিন্তু সে ফেরেই না। পরে ওরকম এক কোন সন্ধ্যার পর কোন এক কর্মক্লান্তির পর দেখছে যে ওরকম আবার গালি দিছে। তখন সে এরকম দাঁড়ালো, চাকু নিয়ে তার বুকের উপর উঠে গলা টিপে ধরে চাকু দিয়ে আঘাত করে মেরে ফেলছে। সাহাবীদের অনেকের ধারণা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে পাল্টা মৃত্যুদণ্ড দিবেন, কিন্তু আল্লাহর হাবিবের কাছে এই নালিশ যাওয়ার পর এই হত্যাকারী কৃতদাস বা সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই, বরং বলছেন যে ওই মুরতাদের শাতিমের রাসূলের রক্ত মূল্যহীন, হাদার, এটার কোনো মূল্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো মূল্য ধারণ করেন না, এর কোনো শাস্তি দেন নাই। তাহলে বুঝা যায় যে আমরা যে দয়া দেখাই যে পাক স্বাধীনতার নামে নবীরে গালি দাও, ইসলামের গালি দেও, যা সত্য না, যে কথা ইসলাম বলে নাই, এই ধরনের কথা চাপাই দিয়া যে কিসের কথা মুখে উচ্চারণ করা যায়। আপনারা যারা নেটের খোঁজ খবর রাখেন এই নাস্তিকদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে সমকামী, পুরুষ মৈথুনকারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন ব্যভিচারী। এরকম হাদিসের কথাবার্তা যার কোনো ঐতিহাসিক ভিত্তি নাই, জীবনের ভিতরে ভিত্তি নাই, হাদিসের ভিতরে ভিত্তি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকীয়া করতেন, তিনি শিশু দর্শন করেছেন, নাউযুবিল্লাহ। এগুলা বলে যে এগুলা মুসলমান, এটা গুরুত্ব দিয়ে মুসলমান বা স্লোগান দেয়, রাগ হয়ে যায়, বিক্ষোভ প্রদর্শন করে, তাহলে বিদেশিরা না, আমাদের দেশের কুলাঙ্গাররা তখন বলে যে এটা অসহিষ্ণুতা, জঙ্গিবাদের উত্থান হইতেছে, বাংলাদেশে মৌলবাদের উত্থান হইতেছে, এটা তখন তারা বলে। কিন্তু পাশ্চাত্যে যান, ঈসা আলাইহিস সালামকে গালি দিয়া এরপর রাস্তা থেকে ঘরে ফেরা পর্যন্ত সময় পাবেন না। খ্রিস্টান সোসাইটির ভিতরে যান, এটা কোন কোন রাষ্ট্রের ভিতরে তাদের শাস্তি হলো একদম মৃত্যুদণ্ড। কিন্তু বাংলাদেশে এই আইনের যখন দাবি জানানো হয়, আমাদের সরকার যেই ক্ষমতায় থাক, কেউ গরিমসি করে, আর গরিমসির বাইরে বাকি কথাটা মুখ ফুটে বলে। আপনাদের যারা সংবাদ রাখেন, এই যে
থাবা নামে এক নাস্তিক, সে কিন্তু এরকম কাবা শরীফ নিয়ে, রাসূলুল্লাহ নিয়ে, ইসলাম নিয়ে যা মন চায় তাই বলেছিল, বলে লিখেছিল। তারপর আমাদের সরকার থেকে তাকে সে যখন মারা যায়, কার হাতে মারা গেছে এটা সরকার কিন্তু ফাইন্ড আউট করে নেই, এটার কোনো তারা তদন্ত করে নেই। তদন্ত না করে তাকে ঘোষণা দেওয়া হলো যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। এটাই বাংলাদেশে সরকারের থেকে বলা হয়েছে। যাই হোক, এখন কি হচ্ছে, এখন হচ্ছে কি, এখনকার পাপের ভিতরে একটা হলো এই যে সমকামিতা, ইমান বিধ্বংসী সমকামিতার এক ফিতনা। আমি এই কয়েকটাই কথা বলবো এখন, রাসূলুল্লাহ মক্কা-মদিনার ভিতরের সাথে মিল আছে। এখন এই সমকামিতাকে বাংলাদেশে প্রমোট করার চেষ্টা বিগত সরকারের আমলে হয়েছে। বর্তমান সরকার আসার পর আমরা আশা করেছিলাম যে তারা এই বিষয়টাকে আর সামনে আনবে না, কিন্তু ৩০-এর বেশি কমিউনিটি বাংলাদেশে এ নিয়ে কাজ করতেছে। প্রায় বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কাজ করা হচ্ছে। এর বিরুদ্ধে যুক্তিভিত্তিক বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া দুইজন লোক, কাল আমার লোক হয়তো করে, ডক্টর সরওয়ার হোসেন এবং ব্র্যাক থেকে বহিষ্কৃত আরেকজন শিক্ষক আসিফ মাহতাব উৎস, এরা এই নিয়ে কাজ করে। তো একজন রূপান্তরিত নারী বা পুরুষ, আমার মনে নাই, সম্ভবত নারী থেকে পুরুষ হয়েছে বা পুরুষ থেকে নারী হয়েছে, এটা ছবিও আসছে সোশ্যাল মিডিয়ায়। সে এটাকে আবার চিত্র এঁকে, এরপরে চিত্র আছে দুইজন, আসিফ মাহতাব উৎস আর একজন হলো ডক্টর সরওয়ার হোসেন, যারা লোক জেনারেল কিন্তু ইসলামের পক্ষে, ইসলাম বাদ দেয়। এটা তো কাদের সোসাইটিতে, চীন রাশিয়ার মতো রাষ্ট্র এটা প্রত্যাখ্যান করছে। আমেরিকার ইলন মাস্ক এটার বিরুদ্ধে আলাদা আন্দোলন করতেছেন। শুধু এই যে এলজিবিটির উপর তিনি একটা ভিডিও ডকুমেন্ট করেছেন, এটা এক সপ্তাহে 170 মিলিয়ন লোক দেখেছে, 17 কোটির বেশি, এবং আরো লোক দেখছে, এটার হিসাব নাই। এখন এই যে জিনিস আমেরিকা থেকে তাড়ানোর চেষ্টা চলতেছে, চীন রাশিয়া প্রত্যাখ্যান করছে, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে নিয়ে আন্দোলন চলতেছে এর বিরুদ্ধে, সেইটা বাংলাদেশে এস্টাবলিশ করার সর্বাত্মক চেষ্টা হইতেছে। এ ব্যাপারে জাতিসংঘ, আমেরিকা, ইউরোপ, পশ্চিমা শক্তি ঐক্যবদ্ধ যে বাংলাদেশে বিকলভাবে ঢুকাইতে হবে। এখন তারা একটা গল্পের চলে, এটা থার্ড জেন্ডার একটা পরিভাষা তৈরি করছে হিজড়াদেরকে, এবং যারা, এটা আমি প্রথম আগে বলেছিলাম, আবার নতুন করে বলি, একজন লোক জন্মগ্রহণ করছে পুরুষ হিসেবে, কিন্তু তার ভালো লাগে শাড়ি পরতে, ব্লাউজ পরতে, মহিলাদের পোশাক পরতে, মহিলাদের মতো লম্বা চুল রাখতে, তাহলে যদি কেউ এরকম ভালো লাগে তাহলে তাকে নারী হিসেবে ঘোষণা করা হবে। আবার একজন নারী, তার ভালো লাগে পুরুষের পোশাক পরতে, তার ভালো লাগে যদি আমি একটু পুরুষ হইতে পারতাম, তার ভালো লাগে পুরুষের মতো চুল রাখতে, পুরুষের মতো চালচলন করতে, পুরুষের মতো শব্দ বাকভঙ্গি ব্যবহার করতে, তাহলে সেই নারী চাইলে পুরুষ মনে করতে পারবে নিজেকে, এবং তার মনে করার পর রাষ্ট্র, আইন এটা রায় দিতে বাধ্য থাকবে যে সে বায়োলজিক্যালি সে পুরুষ, কিন্তু তাহলে সে যেহেতু নিজেকে নারী মনে করতেছে, অতএব তাকে নারী মেনে নিতে হবে। আবার একজন নারী, সে নিজেকে মনে করতেছে পুরুষ, অতএব তাকে পুরুষ স্বীকৃতি দিতে হবে। হ্যাঁ, এখন